শেষ জামানার আলেম বা স্কলার বা দায়ী যারা শেষ জামানায় উম্মাহকে নেতৃত্ব দিবেন তাদেরকে হতে হবে খিদির আলাইহিস সালামের মতো। এটা 5 নাম্বার। কেন খিদির আলাইহিস সালাম ব্যতিক্রমটা কি? মুসা আলাইহিস সালাম শুধু বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখছিলেন, কিন্তু খিদির আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখছিলেন না, তিনি ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। এই দুইটা চোখ দিয়ে যখন তিনি দেখছিলেন তখন তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে সামনে। শেষ জামানার স্কলারদেরকে হতে হবে এরকম মাজমাউল বাহরাইন, এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে, তখন গিয়ে তারা এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবে, তার আগে নয়। আর খিদির আলাইহিস সালাম পাথরের উপর বসেছিলেন। শেষ জামানার স্কলারদের চরিত্র হবে পাথরের মতো, ডান দিক থেকে বাতাস আসলে বাম দিকে ফতোয়া দিবে, আর বাম দিক থেকে বাতাস আসলে ডান দিকে ফতোয়া দিবে। এরকম চরিত্র শেষ জামানার আলেমদের হওয়া উচিত নয়। তাদের চরিত্র হবে রক স্টিল, সত্যের উপর দৃঢ় থাকবে, যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে তারা সত্যের সাথে আপোষ করবে না। এরকম হবে আখিরুজ্জামানের আলেম স্কলার। খিদির শব্দের অর্থ হচ্ছে শ্যামল, সবুজ। খিদির মানে শ্যামল বা সবুজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিদির আলাইহিস সালাম যখনই কোনো জনমানব শূন্য জায়গায়, একটা বিরান জায়গায় যেতেন, সেই জায়গাটা সবুজ হয়ে যেত। কিভাবে সবুজ হতো? তার ওই জ্ঞানের কারণে তিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জগৎটাকে সবুজ করে ফেলতেন, শ্যামল করে ফেলতেন জ্ঞান দিয়ে। খিদির আলাইহিস সালামের কাছে 2 ধরনের জ্ঞান ছিল, বাহ্যিক জ্ঞান, অন্তর্নিহিত যেটাকে আমরা মারিফতি জ্ঞান বলি, আধ্যাত্মিক জ্ঞান বলি, এই দুইটাই ছিল। এই দুইটা যখন একসাথে হবে তখন আপনি এই বিশ্বকে বুঝতে পারবেন, তার আগে নয়।